গতরাতে একটা গরম খবর ছিল। এফবিআই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৮টি বিলাসবহুল গাড়ি এবং সেই সঙ্গে ৫টি প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততা পেয়েছে। তবে জয় তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করেছেন। সোমবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, সম্প্রতি তার বিরুদ্ধে এফবিআই একটি রিপোর্ট ফাঁস করেছে। রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা, তবে তাদের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটির মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে। রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল হয়েছে। এফবিআইয়ের তদন্তে জানা গেছে, হাসিনা ও জয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে $৩০ কোটি পাচার করেছেন। এফবিআইয়ের অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ২০২৪ সালের ২২শে ডিসেম্বর হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে। ২০২৩ সালের ২৩শে এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআইয়ের প্রতিবেদন জমা দেওয়া হয়। এফবিআই জয়ের মালিকানাধীন ৮টি বিলাসবহুল গাড়ি পেয়েছে, তার মধ্যে ম্যাকলারেন 720S মডেল সহ অনেকগুলো বর্ণনা আছে। এফবিআইয়ের প্রতিবেদনে বলা হচ্ছে, মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং ও ক্যামান আইল্যান্ডে সজীবের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে। স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও লন্ডনের সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি জানা গেছে। এফবিআই বলছে, তাদের গোপন তথ্যদাতা জয়ের ২ সহযোগীর নামও জানিয়েছে। যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এবং জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী। গোয়েন্দা সংস্থাটি ওয়াজেদ কনসাল্টিং, ইকম সিস্টেমস, এমভিয়ন ও ইন্টেলিজেন্ট ট্রেড সিস্টেমস লিমিটেড সহ 5টি প্রতিষ্ঠানে সজীবের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে। এখন দুদক তদন্ত করছে। এই তদন্তের তথ্যপাত্রটা কি এফবিআই নামে চালানো হলো, নাকি এফবিআই সত্যি সত্যি এরকম রিপোর্ট দুদকের কাছে দিয়েছে, এটা একটা কনফিউশন আছে। এই কনফিউশনের ভিত্তিতেই সজীব ওয়াজেদ জয় তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা মিথ্যা দাবি করছেন। কিন্তু জয় কিন্তু খুব বিস্তারিত, মানে তার বিষয়ে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগের যেই রিপোর্ট ইতিমধ্যে প্রকাশ হয়েছে, সেই রিপোর্টের বিস্তারিত জবাব কিন্তু দেননি। সংক্ষেপে বলছেন যে সম্প্রতি তার বিরুদ্ধে এফবিআই একটি রিপোর্ট ফাঁস করেছে। রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা, তবে তাদের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটি মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়েছে। তো কোথায় অসাবধানতা বা কোথায় বোকামি হলো, আর কোথায় ভুল তথ্য, কোনটা বিভ্রান্তিকর, অর্থাৎ 8টা গাড়ি 5টা প্রতিষ্ঠান, এগুলি কি সঠিক নাকি সঠিক না, তার কিন্তু বিস্তারিত বর্ণনা দিয়ে 1 লাইন 2 লাইন দিয়ে সজীব ওয়াজেদ জয় বলছেন যে এগুলির কোনো ভিত্তি নেই। তারপরেও সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্য এবং এফবিআইয়ের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন থাকবে এবং নিশ্চয়ই গণমাধ্যমগুলো এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য প্রকাশ করবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।